ওকে, গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে বুদ্ধা পার্ক মানে রাবাংলা বুদ্ধা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। গুড বাই গ্যাংটক। আপাতত চলে যাচ্ছি, এখান থেকে রাবাংলা হয়ে বেরিয়ে যাব। আমাদের লাগেজ বাঁধা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের দাদা, মানে কাকুর ভাই। কাকু তো খুব ব্যস্ত, তো এই দাদা খুবই হচ্ছে ভালোভাবে আমাদের ব্যবহার করে, মানে খুব ভালোভাবে ম্যানেজ করে নিয়েছে। তাহলে দাদা কীরকম লাগলো? ভালো লাগলো, আপনারা আসলেন, ভালো লাগলো। আশা করবো আবার আসবেন। অবশ্যই আসবো। আর আপনাদের হচ্ছে সিজন আর নন সিজন রুম রেন্টটা একটু বলে দিন। সিজনে মোটামুটি 2500-3000, মানে খাওয়া দাওয়া মিলে না রুম রেন্ট, রুম রেন্ট। আর খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি 1500-2000। আচ্ছা, সিজনে নন সিজনে ওটা 1000 টাকা, 1500 এইভাবে। তাহলে বুঝতেই পারছেন, এলে পরে আমি এটুকু বলবো যে আমি এলে পরে এই হোটেলে উঠি। তার কারণ হচ্ছে এই কোথায় ঘুরে ঘুরে খাবার খাবো, বিশেষ করে গ্যাংটক। দার্জিলিংয়ে তবুও একটু পাওয়া যায়, কিন্তু গ্যাংটকে কোথায় খাবার পাওয়া যায় আমি ঠিকঠাক এখনও জানি না। এই দাদাদের এখানে এলে পরে আমার পুরো কন্ট্যাক্ট হয়ে থাকে। আর এই যে গাড়ি, এই দেখুন দাদা নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি প্যাক করাচ্ছে আমাদেরকে। মানে এনারা এইভাবেই করে। আপনারা এলে পরে ঠকবেন না, এটুকু বলতে পারি। কারণ আমার টোটাল ট্রিপটাই কাকুকে দেওয়া আছে। এই দাদার সাথে এসে এই প্রথমবার আমার আলাপ, কারণ এই দাদাকে আগে দেখিনি, এবারে এসেই দেখতে পেলাম। তাহলে দাদা আসছি, আবার আসবো। কি বললেন? ওকে, গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে বুদ্ধা পার্ক মানে রাবাংলা বুদ্ধা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। যদিও একটু দেরি হয়ে গেছে, যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে ওখানে তাড়াতাড়ি বার হতে হবে, নাহলে আমাদের আবার ট্রেন আছে দার্জিলিং মেন 7:45-এর ট্রেন আছে, 6টার মধ্যে পৌঁছাতেই হবে দার্জিলিংয়ে। তাই জন্যে ড্রাইভার দাদাও বলছে যে যতটা তাড়াতাড়ি হয় ততটা। তো ওখানে গিয়ে ওই তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে যেতে হবে, বেশিক্ষণ টাইম দেবো না বুদ্ধা পার্কে। তো ওগুলো দেখেই বেরিয়ে যাবো আমি। ওখান থেকে ওখানে চারধাম সানদুপছে দেখে বেরিয়ে যাবো তো চলুন। আর এই জ্যাম হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম এখানে। দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। ওকে, টাটা। প্রথমেই আপনাদের বলেছি যে আজ আমরা রাবাংলা বুদ্ধা পার্ক চারধাম নামচি হয়ে এনজিপি ফিরবো ট্রেন ধরার জন্য। আর আমাদের ফেরার ট্রেন হলো দার্জিলিং মেল, যা কিনা সন্ধ্যা 7:45-এ ছাড়ে। কিন্তু এখানে একটা আমাদের সাথে ব্যাপার হয়, সেটা হলো আমরা সময়ের অভাবে শুধুমাত্র রাবাংলাটাই ঘুরতে পেরেছি। কেন এই সময়ের অভাব হলো তা এবার আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমাদের মতন আপনাদের এই পরিস্থিতিতে না পড়তে হয়। আপনারা যদি আমাদের মতন এই রাবাংলা চারধাম সানদুপছে হয়ে এনজিপিতে ট্রেন ধরতে যান, তাহলে প্রথমেই আপনাদের একটা কাজ করতে হবে। সেটা হলো যে ট্রেন এনজিপি থেকে একটু রাত করে ছাড়ে, মানে ওই ধরুন রাত 8টার পর বা 8টার দিকে ছাড়ে, সেই সব ট্রেন আপনাদের বুক করতে হবে। না হলে কিন্তু ট্রেন মিস হওয়ার চান্স অনেক বেশি থাকবে আপনাদের। দ্বিতীয় কাজটা করতে হবে আপনাদেরকে গ্যাংটক থেকে অনেক তাড়াতাড়ি পার হয়ে পড়তে হবে, ওই ধরুন সকাল 7টার মধ্যে। কারণ গ্যাংটক থেকে এই রাবাংলা বুদ্ধা পার্কের দূরত্ব প্রায় 63 কিলোমিটার দেখায় গুগলের অনুযায়ী, আর পৌঁছানোর সময়ও দেখায় 2 ঘন্টা 10 মিনিটের মতো। এটা কিন্তু গুগলে দেখায়, কিন্তু এখানেই একটা আসল ব্যাপার লুকিয়ে আছে। যে 63 কিলোমিটার দেখায় তার রাস্তা খারাপের জন্য ঘুরপথে যেতে গিয়ে আপনাদের হয়ে যায় প্রায় 80 থেকে 90 কিলোমিটারের কাছাকাছি, আর সময়টাও বেড়ে গিয়ে হয়ে যায় প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর তার মধ্যে যদি ট্রাফিকে পড়েন তো তাহলে হয়েই গেল, তাহলে আপনার সময় আরও অনেক বেশি লেগে যাবে এখানে পৌঁছতে। আর তৃতীয় কাজটা হলো, আপনারা যদি এই রকমভাবে তাড়াহুড়োর মধ্যে না ঘুরতে চান, ধীরে সুস্থে ভালোভাবে যদি ঘুরতে চান, তাহলে ওই রাতটা আপনাদের এনজিপিতে থেকে যেতে হবে হোটেল নিয়ে, তবেই আপনারা ভালোভাবে ওই জায়গাগুলো ঘুরে নামতে পারবেন। না হলে একটু তাড়াহুড়ো আপনাদের করতেই হবে।
এই যে ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, মানে এই গ্যাংটকের ট্রাফিকের ব্যাপার, তারপরে তাড়াতাড়ি আপনাদের হোটেল থেকে বেরোতে হবে, এবার রাস্তা খারাপের ব্যাপার, এই সব কটা জিনিসই কিন্তু আমাদের সাথে হয়েছিল। তো তার জন্যে আমরা রাবাংলাটাই শুধু ঘুরতে পেরেছি, আর বাকি জায়গাগুলো আমরা ঘুরতে পারিনি। তাই জন্যে বলছি যে আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন আপনারা রাবাংলা, বুদ্ধা পার্ক, এদিকে নামচির হচ্ছে চারধাম, সান্দুপছে, এগুলো ঘুরে আপনারা ভালোভাবে এনজিপি পৌঁছে যেতে পারবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। রাবাংলা বুদ্ধা পার্কে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও খুব সুন্দর। কিন্তু এখন বর্তমানে সিকিমে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তার জন্য রাস্তা কিন্তু অনেকটাই খারাপ। তবে হ্যাঁ, রাস্তা তৈরিও হচ্ছে, হয়তো আমার পরে আপনারা যখন যাবেন তখন হয়তো ভালো রাস্তাই পাবেন, কারণ আমরা কিছুটা জায়গা ভালো রাস্তা, কিছু জায়গা খারাপ রাস্তা এই রকম পেয়েছি। তো তার জন্যই অনেকটা দেরি হচ্ছে যেতে। এবার বলি আপনারা রাবাংলায় পৌঁছাবেন কিভাবে, আর রাবাংলায় কোথায় বা থাকবেন। এনজিপি থেকে রাবাংলার দূরত্ব 123 কিলোমিটার মতন, আর যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টার মতন। আর গ্যাংটক থেকে রাবাংলার দূরত্ব 63 থেকে 70 কিলোমিটার মতন, আর সময় লাগে 3 ঘন্টারই মতন। এই যে বেশি সময়টা লাগছে গ্যাংটক থেকে রাবাংলায় যেতে, তার কারণ হচ্ছে পাহাড়ের রাস্তার পরিস্থিতি। আর এনজিপি থেকে আপনারা যদি একেবারে রাবাংলা যেতে চান তাহলে আপনাদের গাড়ি কিন্তু রিজার্ভ করতে হবে, না হলে আপনাদের দুভাগে ভাগ হয়ে যেতে হবে। প্রথমে যেতে হবে পেলিং থেকে আবার গাড়ি নিয়ে আপনাদের রাবাংলার উদ্দেশ্যে। এক্ষেত্রে আপনি যদি এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করেন তাহলে আপনার বড় গাড়ির ভাড়া পড়বে 6500 থেকে 7000 টাকার মতন, আর ছোট গাড়ি নিলে পড়বে আপনার 4500 থেকে 5000 টাকার মতন। আর এই গাড়িটাই যদি আপনি গ্যাংটক থেকে বুক করেন, মানে আপনি গ্যাংটক থেকে যদি রাবাংলা যান, তাহলে একটা মোটামুটি বড় গাড়ির ভাড়া পড়ে যাবে আপনার 7000 টাকার মতন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই গাড়ির ভাড়াগুলো কিন্তু পরিবর্তনশীল, কারণ সিজন এবং নন সিজন অনুযায়ী এই গাড়ির ভাড়া ওঠানামা করে। চলুন এবার আমরা এসে গেছি রাবাংলাতে। এই বুদ্ধা পার্কটা ভালো করে আপনাদের ঘুরে দেখাই। প্রথমেই বলে রাখি, এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু একটা চার্জ আছে, যা আপনাদেরই দিতে হবে, সেটা ওই 100 টাকার মতন। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এই গাড়ি পার্কিংয়ের চার্জের ব্যাপারে যদি আপনারা হোটেলের সাথে কথা বলে নেন, তাহলে ওরা আপনাদের যে গাড়ি ভাড়া আছে তার সাথেই পার্কিং চার্জটা ধরে নেবে, আর আপনাকে আর কোনো চার্জ দিতে হবে না। বলতে গেলে একই ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে চলুন এবার গিয়ে টিকিট কাটি এই বুদ্ধা পার্কে ঢোকার জন্য। এই বুদ্ধা পার্কে প্রবেশ করতে গেলে এক একজনের 80 টাকা করে টিকিট লাগে, এবং স্টুডেন্ট হলে 20 টাকা লাগে। সেক্ষেত্রে স্টুডেন্টের আই কার্ড দেখাতে হয়, না হলে তারা এই 20 টাকার টিকিট দেবে না। এছাড়া আপনি যদি ব্যাটারি চালিত গাড়ি করে এই পার্কে ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া লাগবে 300 টাকা। এছাড়া এখানে ফটো তোলার জন্য ক্যামেরা চার্জ লাগে না। আর রাবাংলা বুদ্ধা পার্ক খোলার সময় এবং বন্ধ হওয়ার সময় কিছুটা পরিবর্তন হয়েছে। এখন নতুন সময় অনুযায়ী রাবাংলা বুদ্ধা পার্ক ওপেন হয় সকাল 9টার সময় এবং বন্ধ হয় বিকেল 6টার সময়।
এই রাবাংলা দক্ষিণ সিকিমের একটা ছোট্ট সুন্দর শহর, যা পর্যটকদের কাছে খুব প্রিয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আগে যখন পেলিং যাতায়াত করতো পর্যটকরা, তখন এই রাবাংলা ছিল চা ও জলপানের বিরতির একটা জায়গা, কিন্তু বর্তমানে এই জায়গাটা পুরোদমে একটা পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। এই রাবাংলা বুদ্ধা পার্কটি তৈরি হয়েছিল 2013 সালে। এই বুদ্ধা পার্কে ঢুকতে গেলে আপনাদের আগেই বলেছি যে 80 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে, আর ক্যামেরার জন্য তেমন কোনো চার্জ এখানে লাগে না। তবে এক্ষেত্রে বলে রাখি যে ড্রোন ক্যামেরার জন্য কোনো চার্জেস লাগে কিনা সেটা কিন্তু আমার কোনো জানা নেই। যদি না লেগে থাকে তাহলে তো খুবই ভালো হয়। এই পার্কের বুদ্ধমূর্তিটি প্রায় 130 ফুট উঁচু, আর এই পার্কের কাজ শুরু হয়েছিল 2006 সালে আর শেষ হয় 2013 সালে। 25শে জানুয়ারি 2013-এ এই মূর্তিটি উদ্বোধন করেছিল 14th দলাই লামা। আর একটা ব্যাপার এখানে বলে রাখি যে 60 টন কপার ইউজ করা হয়েছিল এইখানে সেই সময়। এই রাবাংলা বুদ্ধা পার্ক সত্যি খুবই সুন্দর একটা জায়গা। এই ক্ষেত্রে আমি বলবো যে এই রাবাংলা বুদ্ধা পার্ককে যদি পুরোপুরিভাবে আপনারা উপভোগ করতে চান, তাহলে একদিন অন্তত এই রাবাংলা বুদ্ধা পার্কের সামনে যে হোটেলগুলো আছে তাতে অন্তত আপনারা থাকুন। রাত্রিবেলা যে এই রাবাংলা বুদ্ধা পার্কে কি অপরূপ দেখায় সেটা না দেখলে বোঝানো যাবে না, যেটা আমিও মিস করেছি। কারণ একবার আমি অফিসের কাজে এসে এই রাবাংলা বুদ্ধা পার্কে রাতের দৃশ্যটা দেখতে পেরেছিলাম, কিন্তু সেই সময় আমি তা ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই এখনও পর্যন্ত আমার সেটা নিয়ে আফসোস হয়। কিন্তু আপনাদের বলে রাখি যে আপনারা অতি অবশ্যই একবার এখানে রাত কাটান, যার ফলে আপনারা রাত্রিবেলার যে বুদ্ধা পার্কের সৌন্দর্য তা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর একটা বিষয়, এই রাবাংলা বুদ্ধা পার্ক আর একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে রাবাংলা বুদ্ধা পার্কের ভেতর থেকে স্লিপিং বুদ্ধা পুরো ভালোভাবে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। সেটাও আপনারা এখানে থেকেই উপভোগ করতে পারবেন। এরকম ঝটিকা সফরে এসে সেটা অনেক সময় উপভোগ করা হয়ে ওঠে না, তাই জন্যে আমার কিছুটা হলেও মন একটু খারাপ লাগছে যে আমরা আজকে এই রাবাংলা বুদ্ধা পার্কে থাকতে পারছি না। তবে এই রাবাংলা বুদ্ধা পার্কে থাকতে গেলে আপনাদের এই সামনের যে হোটেলগুলো আছে, একদম বুদ্ধা পার্কের সামনে যে হোটেলগুলো, সেগুলো থাকলে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি ভালোভাবে উপভোগ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদের ঘর ভাড়াটা অনেকটাই বেশি পড়তে পারে, কারণ আমরা এখানে জিজ্ঞাসা করেছিলাম যে এই রাবাংলা বুদ্ধা পার্কে সামনে যে হোটেলগুলো আছে তার ভাড়া প্রায় এক এক দিনে 3.5 থেকে 4.5 টাকা পর্যন্ত ভাড়া আছে। আর একটু যদি ভেতর দিকে থাকেন, একটু পার্ক থেকে যদি দূরে থাকেন, হাঁটা পথে ধরুন আপনাদের পার্কটা পড়বে 5-7 মিনিট বা 10 মিনিট, তাহলে সেখানে আপনাদের রিজনেবল প্রাইসে অনেক হোটেলই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার হোটেল ভাড়া হয়ে যাবে 1000 থেকে 1200 টাকা। তবে হ্যাঁ, এই ভাড়াগুলো কিন্তু সিজন নন সিজনে খুব বেশি ওঠানামা করে, তাই জন্যই বলছি আপনারা যখন যাবেন তখন আপনারা কোনো ট্যুর এজেন্সি বা নেট থেকে ঘেঁটে আপনারা ফোন করে দেখে নেবেন। তবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে ফোন থেকে যদি নেট ঘেঁটে কোনো নাম্বার বের করে আপনারা বুদ্ধা পার্কের হোটেলের খোঁজ নেন বা বুকিং করতে যান, তবে অতি অবশ্যই ভালোভাবে চেক করে তবেই টাকা অ্যাডভান্স করবেন, কিন্তু তার আগে করবেন না। কারণ এই সব নিয়ে প্রচণ্ড পরিমাণে এখন ফেক হোটেল বা ফ্রড কেস হচ্ছে, তার জন্যই আমরা বলছি যে, কারণ আমিও নেট ঘেঁটে আমি হোটেলগুলো বুক করি, কিন্তু আমি অনেকভাবে চেক করি যে আদৌ হোটেলটা আছে কি নেই, বা যাকে ফোন করেছি সে আদৌ হোটেলের সাথে যুক্ত আছে নাকি সে অন্য একজন ফ্রড হচ্ছি আমি, সেটা ভালোভাবে যাচাই করে তবেই আমি সেইখানে পেমেন্ট করি হোটেলে। সেক্ষেত্রে বলে রাখছি আপনারাও এইভাবে ভালো করে যাচাই করবেন, তারপরেই আপনারা অনলাইনে নেটে গিয়ে বুক করবেন। যদি এইগুলো আপনাদের সন্দেহ হয় তাহলে অবভিয়াসলি আপনারা গোয়াই বিবো বা মেক মাই ট্রিপ এই ধরনের অ্যাপসের সাহায্য নিতে পারেন। এই ধরনের অ্যাপস অনেকটা রিলায়েবল, কিন্তু আবার অনেক সময় ওই সব জায়গায় ওই অ্যাপসের মাধ্যমে হোটেল নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে বলবো যে একটু সার্চ করবেন, একটু খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন। আর আমাদের কলকাতার ডালহৌসি চত্বরে অনেক হোটেলেরই অফিস আছে, ওখানে গিয়ে একটু খোঁজ নেবেন, অনেক ভালো ভালো হোটেলের অফিস ওই জায়গায় পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নিশ্চিন্তে বুক করে ঘুরে আসতে পারবেন গিয়ে।
এই রাবাংলা বুদ্ধা পার্ক কিন্তু সত্যি খুব একটা সুন্দর জায়গা, তাই জন্য আপনারা যারা পেলিং ঘুরতে আসছেন বা পেলিং ঘুরতে আসার প্ল্যান করছেন তাদের যেন অতি অবশ্যই প্রথম গন্তব্যস্থল হয় যেন এই রাবাংলা। আর আমার কথা অনুযায়ী আগেও বলেছি যে অতি অবশ্যই যেন এই জায়গায় একটা রাত আপনারা কাটান, তাহলেই বুঝতে পারবেন যে রাবাংলার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর এবং অপূর্ব। রাবাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হতে চলুন এবার দেখে নিই আজকে আমাদের টোটাল কত টাকা খরচা হচ্ছে। প্রথমেই বলি আজ আমাদের বাড়ি ফেরার দিন, তাই হোটেল ভাড়া আমাদের আর লাগছে না। আর ব্রেকফাস্টও আমরা হোটেল থেকে করে বেরিয়েছি, যেহেতু ওটা আমাদের হোটেল ভাড়ার মধ্যেই ধরা ছিল, তাই ব্রেকফাস্টের খরচও আর হয়নি। এবার চলে আসি গ্যাংটক থেকে রাবাংলা, চারধাম, সান্দুপছে হয়ে এনজিপি যাওয়ার গাড়ি ভাড়া কত পড়লো। এই সাইট সিনটা করতে গাড়ি ভাড়া নিয়েছিল আমাদের 7,000 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম তাই আমাদের এক একজনের 1750 টাকা করে গাড়ি ভাড়া পড়েছিল। এই রাবাংলা পার্কের ভেতরে ও বাইরে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকে আপনারা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। কিন্তু যেহেতু আমরা বাঙালি তাই ভাত একটু বেশি পছন্দ করি, তবে বলবো এখানে খুব একটা ভাত ভালো পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় কিন্তু অনেকটা খোঁজাখুঁজি করতে হবে, হাতে সময় না থাকলে সেটা কিন্তু করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদেরও তাই হয়েছিল, তাই আমরা এই পার্কের ভেতরের হোটেল থেকে ফাস্টফুড খেয়ে নিয়েছিলাম। ফাস্টফুডগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির এবং কোয়ান্টিটিও অনেক দেয়, আর রিজনেবল প্রাইসও আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে মোমো, চাউমিন এবং পনির পকোড়া দিয়ে খেয়ে পেট ভরিয়ে নিয়েছিলাম। সেখানে আমাদের এক একজনের খরচা পড়েছিল প্রায় 150 টাকা করে। তিনটে মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তিনটে মাসের মধ্যে যে কোনো একটা মাসে আসে। ডিসেম্বরে আসলে হবে না, কারণ তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের পঞ্চম দিন অর্থাৎ আজকে শেষ দিনে টোটাল এক একজনের কত টাকা খরচা হয়েছিল। যেহেতু গ্যাংটক থেকে রাবাংলার গাড়িটা আমাদের 7,000 টাকা নিয়েছিল আর আমরা 4 জন ছিলাম, তাই এক একজনের মাথা পিছু পড়েছিল 1750 টাকা করে। আর রাবাংলার এন্ট্রি ফি তো আপনাদের আগেই বলেছি যে 80 টাকা এক একজনের নিয়েছে, ওখানে কার পার্কিংয়ে নিয়েছে 100 টাকা। আর আমাদের এক একজনের লাঞ্চের পিছনে খরচা হয়েছে 150 টাকা করে। আর রাত্রিবেলা যখন এনজিপি আমরা ফিরে গেছি তখন ওখানে এক একজনের ডিনারে খরচা হয়েছে 250 টাকা। আর যেহেতু আমাদের দার্জিলিং মেল ছিল আর আমার 3 টায়ার এসির টিকিট ছিল, তাই এক একজনের টিকিটের দাম পড়েছে 945 টাকা করে। তাহলে দিনের শেষে আমাদের টোটাল আজকের খরচটা হচ্ছে এক একজনের 3275 টাকা। এই বুদ্ধা স্ট্যাচুর নিচে একটা মিউজিয়াম টাইপের আছে, এখানে আপনাদের ঢুকতে দেয় এবং ফটোগ্রাফিও করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন ঢুকেছিলাম সেই সময় মেনটেন্সের কাজ চলছিল, তাই জন্যে এখানে ইলেকট্রিসিটি অফ করে রাখা ছিল, তাই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরটা পুরোপুরি অন্ধকার। তাও আমি যতটা পেরেছি আলোতে আপনাদের এই জায়গাটা দেখানোর চেষ্টা করেছি। এখানে গৌতম বুদ্ধের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে গেছেন এবং বিভিন্ন যে রিচুয়ালসগুলো করেছেন সেইগুলোই এখানে পরস্পর দেখানো হয়েছে ছবির মাধ্যমে। এছাড়া এর মধ্যে আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখতে হয়। জায়গাটা সত্যি ভেতরটা সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না, তার কারণ ভেতরে ইলেকট্রিসিটি নেই। তাই জন্য যতটা পেরেছি আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা রাবাংলার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ওয়েট করুন, আবার নেক্সট কোনো জায়গার ভিডিও আসতে চলেছে আপনাদের জন্যে। ততক্ষণের জন্যে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে নতুন জায়গার বাজেট নিয়ে। এখানেই আমাদের যাত্রা শেষ। এই দার্জিলিং মেল থেকে নেমে পড়লাম কলকাতায় 42 ডিগ্রি গরমে। এখন মানে 6:45 বাজে, একদম কারেক্ট টাইমে ঢুকিয়েছে, কিন্তু তাতেই এখন যা গরম হচ্ছে বুঝতে পারছি আস্তে আস্তে আরও কী হবে। যাই হোক, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
আপনারা বুঝতে পারবেন যে কীভাবে যেতে হবে গ্যাংটক। আর বাজেটটা তো থাকবে অবশ্যই, কত কী বাজেট থাকবে না থাকবে, মানে কত টাকা আমাদের খরচা হয়েছে না হয়েছে একটা অ্যাপ্রক্স আইডিয়া আপনি পেয়ে যাবেন। তো টাটা, এখন ট্যাক্সি করতে হবে, তাড়াহুড়ো করছি, গরমও পড়ছে, যত তাড়াতাড়ি ঘরে পৌঁছে যায়। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।